নমস্কার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। ফিরে এসেছি আবার শোনাতে এরপর কি ঘটেছিল। শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব ৯। বিগ্রহপাল প্রতীক্ষা করিতেছিলেন। অনঙ্গ উপস্থিত হইলে দুজনে অশ্বক্রয়ের জন্য বাহির হইলেন। পদব্রজে চলিলেন। একজন ঘোড়াডোম কম্বল বলগা প্রভৃতি পর্যয়ন লইয়া তাহাদের পথ দেখাইয়া চলিল। নগরের পশ্চিম প্রান্তে যেখানে লোকালয় শেষ হইয়া মাঠ আরম্ভ হইয়াছে, সেইখানে বিস্তীর্ণ স্থান ঘিরিয়া ঘোড়ার আগড়। প্রায় ৬-৭ অশ্ব এই বংশবেষ্টনের মধ্যে আবদ্ধ আছে। অধিকাংশ অশ্বই মুক্ত অবস্থায় ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে। কয়েকটি বাঁধা আছে। লাল, কালো, সাদা নানা বর্ণের উৎকৃষ্ট তেজস্বী অশ্ব। আগড়ের প্রবেশদ্বারের পাশে একটি শ্বেতবর্ণ বড় পট্টাবাস। তাহার চারিধারের জবনিকা খোলা রহিয়াছে। মাটিতে পুরু আস্তরণ পাতা। ৩-৪ জন মানুষ বসিয়া আছে। মানুষগুলিকে দেখিলেই চমক লাগে। যেমন তাহাদের বেশবাস তেমনি আকৃতি। বিগ্রহ এবং অনঙ্গ নিকটবর্তী হইলে তাহারা পট্টাবাসের বাহিরে আসিয়া দাঁড়াইল। সকলেই দীর্ঘাঙ্গ, প্রাণসার মেদবর্জিত দেহ, পরিধানে আগুল ফলম্বিত অঙ্গাবরণ, মধ্যদেশে নীল কটিবন্ধ দ্বারা সমৃত। মস্তকে অবগুণ্ঠনের ন্যায় আচ্ছাদন পৃষ্ঠে ও স্কন্ধে ঝুলিয়া পড়িয়াছে। কেবল মুখমণ্ডল অনাবৃত রহিয়াছে। মুখের বর্ণ যেমন তুষার গৌর, মুখাস্থির গঠন তেমনি মর্মর দৃঢ়। নাসা তীক্ষ্ণোচ্চ, গণ্ড ও চিবুকের চর্ম অল্প কেশাবৃত। ইহারা যে ভারতবর্ষের লোক নয়, তা ইহাদের দর্শন মাত্রই বুঝিতে পারা যায়। ইহাদের মধ্যে একজন অপেক্ষাকৃত বয়স্থ ব্যক্তি ছিল। বিগ্রহ ও অনঙ্গ সম্মুখীন হইলে সে নিজে বুকের কাছে মুক্ত করতল তুলিয়া অভিবাদন করিল। ভাঙা ভাঙা অবহট্ট ভাষায় বলিল, শান্তি হোক। আপনারা ঘোড়া কিনতে এসেছেন? আদেশ করুন। বিগ্রহ কিছুক্ষণ উৎসুক নেত্রে তাহাদের নিরীক্ষণ করিয়া বলিলেন, হ্যাঁ, আমরা ঘোড়া কিনতে এসেছি। আপনারা কোন দেশের লোক? বয়স্ক ব্যক্তি চোখের দৃষ্টি সতর্ক হইল। সে গম্ভীর মুখে বলিল, আমরা আরব দেশের সওদাগর, বণিক। বিগ্রহ বলিলেন, আরব দেশ? সে কোথায়? বণিক পশ্চিম দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, এই দিকে, অনেক দূরে। বহু নদী, পাহাড়, মরুভূমি পার হয়ে যেতে হয়। বিগ্রহ বলিল, ভালো, আমরা 2টি উৎকৃষ্ট ঘোড়া কিনতে চাই। বণিক বলিল, আমার সব ঘোড়াই উৎকৃষ্ট, নিকৃষ্ট ঘোড়া নেই। আরব দেশ থেকে নিকৃষ্ট ঘোড়া আনলে আমাদের পোষায় না। ভালো ভালো ঘোড়া দেখান। বণিক তখন বলিল, আর একটা কথা, আমরা ঘোড়ার দাম সোনা ছাড়া অন্য কোনো মুদ্রায় নিই না। বিগ্রহ বলিলেন, সোনাই পাবেন।
অনঙ্গ এতক্ষণ নীরব ছিল। নীরবে এই বিদেশি বণিকদের পর্যবেক্ষণ করিতেছিল। তাহার মনে হইতেছিল ইহাদের ভাবভঙ্গি বাহ্যত বণিকজনিত হইলেও সম্পূর্ণ সহজ ও স্বাভাবিক নয়। ইহারা সম্বৃত মন্ত্র ও সতর্ক, যেন সর্বদাই নিজেদের প্রকৃত স্বরূপ গোপন করিবার চেষ্টা করিতেছে। ঘোড়া বিক্রয় করাই ইহাদের একমাত্র উদ্দেশ্য নয়। অনঙ্গ বলিল, সোনা ছাড়া অন্য মুদ্রা নেবেন না, এর কারণ কি? অন্য ব্যবসায়ীরা তো নিয়ে থাকেন। বণিক চক্ষু কুঞ্চিত করিয়া কিছুক্ষণ অনঙ্গকে দেখিল, তারপর বলিল, হিন্দুস্থান স্বর্ণপ্রসূ, আরব দেশে সোনা নেই, উপরন্তু সোনা নিয়ে যাওয়ার সুবিধা। অনঙ্গ বলিল, তা বটে, আপনারা কি ভারতবর্ষের সর্বত্র যাতায়াত করেন? এই সময় বণিকের পাশে এক ব্যক্তি অবদ্ধ ভাষায় কিছু বলিল। বণিক তাহার উত্তর না দিয়া শান্ত কণ্ঠে বলিল, আমরা অশ্ব বণিক, অশ্ব বিক্রয় করবার জন্যই দেশ ছেড়ে এখানে আসি এবং যেখানে অশ্ব বিক্রয়ের সম্ভাবনা দেখি সেখানে যাই। সব অশ্ব বিক্রয় হলে দেশে ফিরে যাই। প্রতি বৎসর আসেন? 2-3 বৎসরে আসি। উত্তম, এবার অশ্ব দেখান। আসুন। অর্গল খুলিয়া সকলের বেষ্টনীর মধ্যে প্রবেশ করিলেন। অশ্বগুলি এতক্ষণ যথেচ্ছা বিচরণ করিতেছিল। এখন তাহাদের মধ্যে যেন একটা সাড়া পড়িয়া গেল। যাহারা দূরে ছিল তাহারা মনোরম গ্রীবাভঙ্গি করিয়া ফিরিয়া তাকাইল। নিকটস্থ অশ্বগুলি কিছুক্ষণ ব্যয়ত নেত্রে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে তাহাদের কাছে আসিতে লাগিল। কেহ কেহ নাসা মধ্যে মৃদু হর্ষধ্বনি করিল। যে ঘোড়াগুলি বাঁধা ছিল বোধহয় বণিকদের নিজস্ব ব্যবহারের ঘোড়া। তাহারা পদদাপ করিয়া আগ্রহ জ্ঞাপন করিল। কয়েকটি ঘোড়া কাছে আসিলে বণিক মুখে এক প্রকার শব্দ করিল। ঘোড়াগুলি সঙ্গে সঙ্গে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া পড়িল। বণিক মুখে আর এক প্রকার শব্দ করিল। ঘোড়াগুলি 3 কদম পিছু সরিয়া স্থির হইয়া দাঁড়াইল। বণিক তখন বলিল, শিক্ষিত ঘোড়া, মানুষের মতো বুদ্ধিমান, যা শেখাবেন তাই শিখবে। বিগ্রহ ও অনঙ্গ মুগ্ধভাবে ঘোড়াগুলির পানে চাহিয়া রহিলেন। তাহাদের যেমন সুঠাম আকৃতি, চোখের দৃষ্টিতে তেমনি বুদ্ধি জল জল করিতেছে। সহসা অনঙ্গ একটি দুগ্ধ শুভ্র অশ্বের দিকে আঙুল দেখাইয়া নির্দেশ করিয়া বলিল, দেখ দেখ, ওর নাক দিয়ে যেন দিব্যজ্যোতি বেরোচ্ছে। বিগ্রহ হাসিয়া বলিলেন, বেশ, তুই তাহলে ওটা নে, নাম রাখিস দিব্যজ্যোতি। অনঙ্গ বলিল, না, ওটা তুই নে। বেশ বলিয়া বিগ্রহ শ্বেত অশ্বটির কাছে গেলেন। তাহার কপালে হাত রাখিতেই সে স্নেহভরে রেস্যাধ্বনি করিল। বণিক বলিল, আপনাকে ও প্রভু বলে স্বীকার করেছে, স্বীকার না করলে মুখ ফিরিয়ে নিত। বিগ্রহ বলিলেন, ওর দিব্যজ্যোতি নামই রহিল। অনঙ্গ, তুই এবার নিজের ঘোড়া পছন্দ কর। আমি এই লাল ঘোড়াটা নিলাম বলিয়া অনঙ্গ একটি পাটল বর্ণ অশ্বের গ্রীবায় হাত রাখিল।
অশ্ব মুখ ফিরাইয়া রইল না, বরং অনঙ্গর দিকে গ্রীবা বাঁকাইয়া নাসা মধ্যে আনন্দধ্বনি করিল। বিগ্রহ জিজ্ঞাসা করিলেন, কি নাম রাখবি? অনঙ্গ বলিলেন, রোহিতাশ্ব। অতঃপর বণিককে অশ্বের মূল্য জিজ্ঞাসা করিলে সে বলিল, সাদা ঘোড়ার দাম 10 স্বর্ণদিনার, লাল ঘোড়ার দাম 8 স্বর্ণদিনার। বিগ্রহ প্রশ্ন করিলেন, দামে তফাৎ কেন? বণিক বলিল, সাদা ঘোড়া রাজাদের বাহন, তাই দাম বেশি। তখন ঘোড়া দুটির মুখে বলগা লাগাইয়া বেষ্টনীর বাহিরে আনা হইল। ঘোড়াডোম তাহাদের পিঠে পর্যায়ন বাঁধিয়া দিল। বণিককে অশ্বের মূল্য দিয়া 2 বন্ধু ঘোড়ার পিঠে উঠিলেন। এই সময় সূর্য দিগন্ত রেখা স্পর্শ করিয়াছে। বণিক তাহা দেখিয়া একজন সঙ্গীকে ইঙ্গিত করিল। সঙ্গী পট্টাবাসের ভিতর হইতে একটি পট্টিকা আনিয়া মুক্ত আকাশের তলে বিছাইয়া দিল। তারপর সকলে তাহার উপর পশ্চিমাশ্ব হইয়া পাশাপাশি দাঁড়াইল। বিগ্রহ ও অনঙ্গ বিস্মিত হইয়া দেখিলেন, তাহারা এক বিচিত্র প্রক্রিয়া আরম্ভ করিয়াছে। সকলে একসঙ্গে নতজানু হইতেছে, মাটিতে মাথা ঠেকাইতেছে, উরুতে হাত রাখিয়া নুচ্চ হইয়া দাঁড়াইতেছে এবং সঙ্গে সঙ্গে অস্ফুট স্বরে অবদ্ধ ভাষায় মন্ত্র পড়িতেছে। অনঙ্গ ও বিগ্রহ বিস্ময় বিমূঢ় দৃষ্টি বিনিময় করিলেন। ঘোড়াডোমটা বোধহয় এই বিদেশীদের আচার ব্যবহার অবগত ছিল। সে চুপি চুপি বলিল, ওরা পূজা করছে। পূজা? এ কি রকম পূজা? ফুল নাই, নৈবেদ্য নাই, পূজা? কিছুক্ষণ ইহাদের ক্রিয়াকলাপ নিরীক্ষণ করিয়া বিগ্রহ ও অনঙ্গ ঘোড়ার মুখ ফিরাইয়া তাহাদের নগরের দিকে চালিত করিলেন। ঘোড়া দুটি কপোত সঞ্চারী গতিতে যেন উড়িয়া চলিল। চলিতে চলিতে অনঙ্গ একসময় বলিল, বণিকদের ভাবগতি খুব স্বাভাবিক নয়। বিগ্রহ বলিলেন, বিদেশীদের আচার আচরণ অস্বাভাবিক মনে হয়। অনঙ্গ বলিল, আমি তা বলছি না, ঘোড়ার ব্যাপার করাই ওদের প্রধান উদ্দেশ্য মনে হয় না। বিগ্রহ বলিলেন, প্রধান উদ্দেশ্য তবে কি? হয়তো গুপ্তচর বৃত্তি। পশ্চিমে বিধর্মী বর্বর জাতি ঢুকেছে, এরা তাদের চর হতে পারে। বিগ্রহ হাসিয়া উঠিলেন, তোর মন বড় সন্দিগ্ধ। সে যাক, এদিকে সংবাদ বল। তোর গৃহস্বামীর শ্যালিকাটি কি বেশ নাদুস নুদুস? অনঙ্গ বলিল, নাদুস নুদুস নয়, নগ্রধ পরিমণ্ডলা। 2 বন্ধু তখন হাস্য পরিহাসের ফাঁকে ফাঁকে কাজের কথা আলোচনা করিতে করিতে চলিলেন। তারপর একটি একটি করিয়া দিন কাটিতে লাগিল। নববসন্ত যেন একটি একটি করিয়া তাহার শতদল উন্মোচন করিতেছে। কিন্তু বসন্তের এই নব উন্মিলনের প্রতি সকলের দৃষ্টি নাই। মহারাজ লক্ষ্মীকর্ণ অতিশয় ব্যস্ত। একদিকে স্বয়ংবর সভা নির্মাণ, অন্যদিকে প্রত্যাসন্ন রাজবৃন্দ ও তাহাদের পরিজনবর্গর জন্য স্কন্ধাবারের মণ্ডপ রচনা। রাজাদের মনোরঞ্জনের জন্য নানাবিধ ক্রীড়া কৌতুক,
নৃত্যগীত, বিলাস বসনের ব্যবস্থা। নর্মদার তীর ধরিয়া বস্ত্রনগরী গড়িয়া উঠিতেছে। লক্ষ্মীকর্ণ সমস্ত কার্য পরিদর্শন করিতেছেন। আবার চুপি চুপি শিল্পশালায় গিয়া গুপ্ত শিল্পকার্য দেখিয়া আসিতেছেন। শিল্পীকে ধমক দিতেছেন, মন্ত্রীদের তাড়না করিতেছেন, কর্মীদের গালাগালি দিতেছেন। কাহারও নিঃশ্বাস ফেলিবার অবসর নাই। লম্বোদর ও তার অধীনস্থ চরগণও ব্যস্ত। তাহারা যেন সহস্রাক্ষ হইয়া চারিদিকে বিচরণ করিতেছে। কোন বণিক বিদিশা হইতে বিক্রয়ার্থ বহু সংখ্যক অসি আনিয়াছে, তাহার উপর দৃষ্টি রাখা প্রয়োজন। বিদিশার অসি অতি বিখ্যাত। এ অসি হাতে পাইলে কাপুরুষ সিংহ হয়। ওদিকে উজ্জয়িনী হইতে একদল নট নটি আসিয়া নগরের এক রমোদ্যানে আসর বাঁধিয়াছে। দলে দলে নাগরিকরা কালিদাসের মালবিকাগ্নি মিত্র, ভবভূতির উত্তররাম, মালতী মাধব, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস অভিনয় দেখিতে যাইতেছে। কিন্তু যাযাবর নট সম্প্রদায় সর্বকালেই রাজপুরুষদের সন্দেহভাজন। ইহাদের কোনো গোপন অভিসন্ধি আছে কিনা তাহার অনুসন্ধান আবশ্যক। লম্বোদর দ্বীপ্রহরে কখনো ঘরে আসে, কখনো আসে না। রাত্রিটুকু কোনো মতে ঘরে কাটাইয়া প্রভাত হইতে না হইতেই চলিয়া যায়। রাজপুরীর অবরোধ অংশে কিন্তু তেমন ব্যস্ততা নাই। ভরা নদীর মাঝখান দিয়া যখন খরস্রোত প্রবাহিত হয়, নদীর দুই তীরে তখন সামান্য আবর্ত মাত্র দেখা যায়। বীরশ্রী ভগিনীকে লহিয়া প্রত্যহ মন্দিরে মন্দিরে পূজা দিতে যান। এছাড়া অন্য কোনো তৎপরতা নাই। যৌবনশ্রীর আচরণ পূর্বের মতোই ধীর ও শান্ত, কিন্তু ভালো করিয়া লক্ষ্য করিলে দেখা যায় চোখ দুটিতে যেন একটু চাঞ্চল্যের আবির্ভাব হইয়াছে। চোখ দুটি যেন সর্বদাই চকিত হইয়া আছে। যৌবনশ্রী মুখে কিছু বলেন না, কিন্তু বীরশ্রী তাহার চোখের প্রশ্ন শুনিতে পান। আবার কবে দেখা হবে? বীরশ্রী স্বামীকে গিয়ে খোঁচা দেন। কোথায় গেল বিগ্রহ? তার সন্ধান নিতে হবে না? জাতবর্মা কি উপায় বিগ্রহপালের সন্ধান করিবেন স্থির করিতে না পারিয়া শ্বশুরকে গিয়া বলিলেন, আমি নগর ভ্রমণে যাব। শ্বশুর বলিলেন, ভালো, 10 জন পার্শ্বচ্চর রক্ষী দিচ্ছি সঙ্গে। জাতবর্মা হতাশ হইয়া পুনরায় অবরোধে ফিরিয়া আসেন। 10 জন সঙ্গী লইয়া বিগ্রহপালকে খুঁজিতে বাহির হইলে নগরে কাহারও জানিতে বাকি থাকিবে না। সর্বাগ্রে শ্বশুর মশাই জানিতে পারিবে। রন্তিদেবের গৃহে বিগ্রহপালও ছটফট করিতেছেন। তীরে আসিয়াও তরি ঘাটে ভিড়িতেছে না। একবার দেখিয়া যাহার মূর্তি চিত্তপটে আঁকা হইয়া গিয়াছে, সে যেন ছলনা করিয়াই আবার দেখা দিতেছে না। বিগ্রহপালের উষ্ণ নিঃশ্বাসে রন্তিদেবের গৃহমারুত আত্তপ্ত হইয়া উঠিল। লম্বোদরের গৃহে কিন্তু শীতল মলয়ানীল বহিতেছিল। গৃহে যেন প্রচ্ছন্ন উৎসবের ছোঁয়া লাগিয়াছিল। অনঙ্গ নদীর ঘাট হইতে পাকা রুই মাছ আনিয়া রাই সর্ষার ঝাল রাঁধিয়া বেতসী ও বান্ধুলিকে খাওয়াইয়াছে। বেতসীর দেহ মন
হিমশিন্না লতার ন্যায় কিশলয় রোমাঞ্চিত হইয়া উঠিতেছে। এখনো বাহিরে কিছু দেখা যায় না, কিন্তু তাহার প্রাণে আশা জাগিয়াছে, আকাঙ্ক্ষা জাগিয়াছে। জীবনের শত ক্ষুদ্র সুখ ভোগ করিবা স্পৃহা জন্মিয়াছে। অনঙ্গ কি ইন্দ্রজাল জানে? কেবলমাত্র তার আবির্ভাবেই যেন বেতসীর জীবনের নিম্নগামী ধারা অবরুদ্ধ হইয়াছে। আর বান্ধুলি যেন জন্মান্ধ যুবতী হঠাৎ একদিন প্রভাতে চক্ষু মেলিয়া রূপরসময়ী ধরিত্রীকে দেখিতে পাইয়াছে। যেমন বিস্ময় তেমনি আনন্দের অবধি নাই। একদিন ছিল যখন অবস্থাবশে লম্বোদরকে বিবাহ করা তার পক্ষে অসম্ভব ছিল না, কিন্তু এখন তাহাকে কুচি কুচি করিয়া কাটিলেও সে অন্য পুরুষকে স্পর্শ করিতে পারিবে না। একজন মানুষ কোথা হইতে আসিয়া তাহার মনের কৌমার্য হরণ করিয়া লইয়াছে। যাহাকে প্রথম দর্শনে বুকের মধ্যে হাসির উচ্ছ্বাস উদ্বেলিত হইয়া উঠিয়াছিল, সে ছাড়া পৃথিবীতে অন্য কোনো পুরুষ নাই। দেহ মন সমস্তই তার মধ্যে একাকার হইয়া গিয়াছে। অনঙ্গ আপন মনে মূর্তি গড়ে, বান্ধুলি অদূরে বসিয়া দেখে। কখনো শিল্পকর্মের দিকে চাহিয়া থাকে, কখনো শিল্পীর পানে। অনঙ্গ সহসা চোখ তুলিলে চোখে চোখ ধরা পড়িয়া যায়। বান্ধুলি মুখ ফিরাইয়া হাসে। অনঙ্গ বলে, তুমি আমাকে দেখে হাসো কেন বলো দেখি? আমি কি সং? বান্ধুলি উত্তর দেয় না, নড়িয়া চড়িয়া বসে। তাহার অধরের হাসি আরো গাঢ় হয়। বেতসী প্রবেশ করিয়া বলে, মধুকর ভাই, তোমার পুতুল কেমন হলো দেখি? ও মা, কি সুন্দর! এই তিনজনের মধ্যে একটি রসনিবিড় সম্বন্ধ স্থাপিত হইয়াছে। লম্বোদর তাহার কোনো খবরই রাখে না। বেতসী অনঙ্গকে মধুকর ভাই বলিয়া ডাকে। অনঙ্গ বেতসীকে বলে বহিন। বান্ধুলিকে সে নাম ধরিয়া ডাকে। বান্ধুলি অনঙ্গকে নাম ধরিয়া ডাকে না, সম্বোধনটা এড়াইয়া যায়। বেতসী প্রশ্ন করে, এ কার মূর্তি ভাই? অনঙ্গ বলে, অনঙ্গ বিগ্রহ, বিতস্তি প্রমাণ মূর্তি, হাতে ধনুর্বাণ, আকঞ্চিত সভ্যপাদ হইয়া তীর ছুড়িতেছে। অতি নিপুণ সূক্ষ্ম কারুকলায় মূর্তিটি প্রাণবন্ত হইয়া উঠিয়াছে। মূর্তিটি গড়িতে অনঙ্গের 3 দিন লাগিল। মূর্তি প্রস্তুত হইলে তাহাকে রৌদ্রে শুকাইয়া পরে আগুনে পোড়ানো হইল। 3 জনে মিলিয়া পোড়াইল। উদ্যানে মূর্তিটি শুকনো পাতার উপর রাখিয়া সযত্নে খড় ও পাতা দিয়া ঢাকা হইল। তারপর সন্তর্পণে তাহার উপর জ্বালানি কাঠ চাপা দেওয়া হইল। বেতসী প্রদীপের পলিতা দিয়া তাহাতে আগুন দিল। 3 ঘটিকা পুড়িবার পর আগুন নিভিলে ভস্মের ভিতর হইতে মূর্তি বাহির করা হইল। মূর্তি অটুট আছে এবং পুড়িয়া পাটল বর্ণ ধারণ করিয়াছে। 3 জনে শোভাযাত্রা করিয়া মূর্তিকে ঘরে লইয়া গেল। অনঙ্গ মৃন্মূর্তির চোখ মুখ আঁকিল, পাদপীঠে লিখিল অনঙ্গ বিগ্রহ।
রং রসান চড়াইয়া মূর্তিটি করতলের ওপর তুলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে? রাজকুমারীদের পছন্দ হবে? বান্ধুলির চোখ আনন্দে মুদিত হইয়া আসিল। বেতসী উচ্ছ্বসিত হইয়া উঠিল। বেতসীর উচ্ছ্বাস কমিলে বান্ধুলি ধরা ধরা গলায় বলিল, মূর্তি রাজবাটিতে নিয়ে যাই। অনঙ্গ হাসিয়া বলিল, বেশ তো, রাজকুমারীরা যদি জানতে চান বলো পাটালিপুত্রের কারিগরের তৈরি। অপরাহ্নে বান্ধুলি রাজবাটিতে যাইবার জন্য প্রস্তুত হইল। মূর্তিটি অতি যত্নে তুলায় মুড়িয়া উত্তরীয়ের প্রান্তে বাঁধিয়া লইল। দুই রাজকুমারী সেদিন দ্বীপ্রহরে নগরের কয়েকটি মন্দিরে পূজা দিতে গিয়াছিলেন। বৈকালে ফিরিয়া এক রাশ ফুল লইয়া মালা গাঁথিতে বসিয়াছিলেন। বীরশ্রী ফন্দি করিয়াছিলেন একটি বরমাল্য গাঁথিবেন, তারপর বরমাল্যটি যৌবনশ্রীর হাতে দিয়া দুই ভগিনী এক যোগে জাত বর্মাকে আক্রমণ করিবেন। বলিবেন, ভালো চাও তো শীঘ্র বিগ্রহপালকে খুঁজে বার করো, নইলে যৌবনশ্রী তোমার গলাতেই বরমাল্য দেবে। তখন বিপাকে পড়িয়া জাত বর্মা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করিবেন। শ্বশুরবাড়ি আসিলেই সব জামাতাই অলস ও অকর্মণ্য হইয়া পড়ে। জাত বর্মাকে খোঁচা না দিলে তিনি কিছুই করিবেন না। মালা গাঁথিতে গাঁথিতে বীরশ্রী বলিলেন, কিন্তু যৌবনা, ও যদি সত্যি তোর মালা নেয় তখন কি হবে? যৌবনশ্রী মুখ টিপিয়া হাসিলেন। দিদির সহবাসে তাহার একটু মুখ ফুটিয়াছে। বলিলেন, তখন বলবো ও মালা আমার নয়, দিদি গেঁথেছে। যদি তাতেও না শোনে তখন তুমি সামলাবে। বীরশ্রী বলিলেন, মন্দ কথা নয়, তুই মালা হাতে নিয়ে যাবি আর আমি যাব মুগুর হাতে নিয়ে। যদি গন্ডগোল করে মাথায় এক ঘা। কিন্তু যুবতীদ্বয়ের মন্ত্রণা কার্যে পরিণত করিবার প্রয়োজন হইল না। এই সময় বান্ধুলি আসিয়াও উপস্থিত হইল। বীরশ্রী বলিলেন, কি রে বান্ধুলি, তোর অতিথির খবর কি? বান্ধুলি সলজ্জ উত্তেজনা চাপিয়া কাছে আসিয়া বসিল। একটু হাঁপাইয়া বলিল, দিদিরানী, একটা জিনিস এনেছি, দেখবে? বীরশ্রী বলিলেন, কি জিনিস? তোর অতিথিকে আঁচলে বেঁধে এনেছিস নাকি? বান্ধুলি উত্তরীয়ের বাঁধন খুলিয়া মূর্তি বাহির করিল। বীরশ্রী তাহা হাতে লইয়া বলিলেন, ওমা, এ যে আমার শ্বশুরবাড়ির দেশের কারুকলা, তুই কোথায় পেলি? বান্ধুলি সবিভ্রম ঘাড় বাঁকাইয়া বলিল, অতিথি গড়েছে। সত্যি? তোর অতিথি তো ভারী গুণী লোক। এই পর্যন্ত বলিয়াই বীরশ্রী থামিয়া গেলেন। তাহার চোখ পড়িল মূর্তির পাদপীঠে ক্ষুদ্রাক্ষরে লেখা আছে, অনঙ্গ বিগ্রহ। মদন মূর্তির নিচে অনঙ্গ বিগ্রহ লেখা থাকিলে আশ্চর্য হইবার কিছু নাই। কিন্তু অনঙ্গ এবং বিগ্রহ দুইটা নামই বীরশ্রীর পরিচিত। তিনি চকিতে একবার বান্ধুলির মুখের পানে চাহিলেন। বান্ধুলির মুখে কিন্তু কোনো রহস্যের সংকেত নাই।
সে সরলভাবে বলিল, অতিথি পাটালিপুত্রের শিল্পী। তাই নাকি? বীরশ্রীর সন্দেহ দৃঢ় হল। তিনি বলিলেন, ভারী সুন্দর অনঙ্গ বিগ্রহ গড়েছে পাটালিপুত্রের শিল্পী। আচ্ছা, তুই পান নিয়ে আয়। বান্ধুলি পর্ণ সম্পুট আনিতে গেলে বীরশ্রী তখন মূর্তির নিচে লেখা নাম যৌবনশ্রীকে দেখাইলেন। যৌবনশ্রীর মুখে চকিত অরুণাভা ফুটিয়া উঠিল। বীরশ্রী বলিলেন, সংকেত বলেই মনে হচ্ছে বান্ধুলি কিছু জানে না। ওর কাছে এখন কিছু ভেঙে কাজ নেই। দাঁড়া, আমি বুদ্ধি বার করছি। বান্ধুলি পর্ণ সম্পুট লইয়া আসিলে দুই ভগিনী পান মুখে দিলেন। বীরশ্রী বলিলেন, দিব্যি অতিথি পেয়েছিস। নাম কি রে অতিথির? বান্ধুলি নতনেত্রে বলিল, মধুকর। বীরশ্রীর একটু ধোঁকা লাগিল, কিন্তু ছদ্মনাম হইতে পারে। তিনি প্রশ্ন করিলেন, বয়স কত? বান্ধুলি বলিল, তা জানি না। বীরশ্রী বলল, আ গেল ছুরি, মানুষ দেখে বলতে পারিস না বুড়ো কি ছোড়া? অপ্রতিভ বান্ধুলি বলিল, ও মানে বুড়ো নয়। তাহলে কত বয়স? এই 25-26 হবে। চেহারা কেমন? যাও দিদিরানী, আমি জানি না। চেহারা কেমন জানিস না? কি ব্যাপার বল দেখি, তোর রকম সকম ভালো মনে হচ্ছে না। বান্ধুলি রক্তবর্ণ হইয়া বলিল, আমি চেহারা ভালোই, মানে মন্দ না। রং ফর্সা, কোকড়া চুল, বড় বড় চোখ। লম্বোদরের মতো নয়? বান্ধুলি ঠোঁটে আঁচল চাপা দিল, বলিল, না। বীরশ্রী ভাবিলেন, বোধ হইতেছে অনঙ্গপালী বটে। তিনি বলিলেন, আচ্ছা, এই পুতুলটি আমি নিলাম। বলিয়া কান হইতে অবতংশ খুলিয়া বান্ধুলির হাতে দিলেন। শিল্পীকে দিস, আমার পুরস্কার। যদি অনঙ্গ হয় অবতংশ চিনিতে পারিবে। নৌকাযাত্রার কালে অনেকবার দেখিয়াছে। বান্ধুলি গদগদ মুখে কর্ণাভরণ অঞ্চলে বাঁধিল। বীরশ্রী বলিলেন, তুই আর এখানে থেকে কি করবি? বাড়ি ফিরে যা, কাল সকালে আসিস কিন্তু। অতিথিকে নিয়ে মেতে থাকিস না। কাল আমরা দুপুরবেলা ত্রিপুরেশ্বরীর মন্দিরে পূজা দিতে যাব, তুইও যাবি। আচ্ছা দিদিরানী, বলিয়া বান্ধুলি বিদায় লইল। পরদিন মধ্যাহ্নের 2-3 দণ্ড পূর্বে অনঙ্গ ও বিগ্রহ যথাক্রমে রোহিতাশ্ব ও দিব্যজ্যোতির পিঠে চড়িয়া ত্রিপুরেশ্বরী মন্দিরের অভিমুখে চলিয়াছেন। সঙ্গে একজন ভৃত্য আছে, সে পথ দেখাইয়া দিবে। নগরের উপান্ত হইতে পূর্ব দিকে পথ চলিয়া গিয়াছে। নগর সীমায় পৌঁছিলে ভৃত্য বলিল, এই পথে সিধা চলে যান, 3-4 ক্রোশ গেলেই ত্রিপুরেশ্বরী মন্দির পাবেন। বলিয়া সে ফিরিয়া গেল। বিটপ ছায়া চিত্রিত পথ। দক্ষিণ দিক হইতে জলকণা স্নিগ্ধ বাতাস বইতেছে। 2টি অশ্ব যুগ্ম তীরের ন্যায় ছুটিয়া চলিয়াছে।
বিগ্রহপাল প্রাণ শক্তির আতিশয্যে উচ্চহাস্য করিয়া উঠিলেন। এতক্ষণে মনে হচ্ছে বেঁচে আছি, তোর মনে হচ্ছে না? বলিয়া অনঙ্গের পানে হর্ষোৎফুল্ল মুখ ফেরাইলেন। অনঙ্গ বলিল, আমার তো বরাবরই মনে হচ্ছে। বিগ্রহ আবার উচ্চহাস্য করিলেন। হ্যাঁ, তুই তো তোর মানসীকে পেয়েছিস, কিন্তু তোকে বিশ্বাস নেই। হয়তো কার্যোদ্ধারের জন্য প্রেমের অভিনয় করছিস। অনঙ্গ বলিল, না ভাই, এ সত্যি প্রেম। প্রথমে আমিও ভেবেছিলাম একটু রঙ্গরসিকতা করে কাজ উদ্ধার করব, কিন্তু এমন ওর স্বভাব, না ভালোবেসে উপায় নেই। তা এখন কি করবি? তুই যা করবি আমিও তাই করব, ঘোড়ার পিঠে তুলে প্রস্থান। ওকে কিছু বলেছিস নাকি? এখনো বলিনি, তাক বুঝে বলবো। এখন শুধু হাবুডুবু খাচ্ছি। তুই একলা খাচ্ছিস না সেও খাচ্ছে হাবুডুবু? অনঙ্গ অধর মুকলিত করিয়া বিগ্রহের দিকে সহাস্য কটাক্ষপাত করিল। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিল না। এইভাবে লঘু বাক্যালাপে দুইজনে পথ অতিক্রম করিলেন। পথে পথিকের বাহুল্য নাই। অশ্বচ্ছাদিত পথ ক্রমশ উপরে উঠিতে উঠিতে নর্মদা প্রপাতের সন্নিকটে গিয়ে শেষ হইয়াছে। দ্বিপ্রহরে পূর্বেই দুজনে ত্রিপুরেশ্বরী মন্দিরে উপস্থিত হইলেন। নর্মদা যেখানে প্রস্রবণের আকারে অন্ধকার গুহা হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার অনতিনিম্নে উচ্চ পাষাণ চত্বরের উপর শ্বেতপ্রস্তর নির্মিত ত্রিপুরেশ্বরীর মন্দির। মন্দিরে কয়েকজন পূজারী আছেন। তাহারা অশ্বারোহীদের আসিতে দেখিয়া চত্বরের উপর সারি দিয়া দাঁড়াইলেন। এখানে পূজার্থীর যাত্রীর যাতায়াত বেশি নয়, তবে পূজা পার্বণের সময় মেলা হয়। অশ্বারোহীদ্বয় মন্দিরের নিকট থামিলেন না, আরও অগ্রসর হইয়া গুহার মুখের কাছে আসিয়া অশ্ব হইতে অবতরণ করিলেন। বিপুল গুহামুখ হইতে শান্ত ধারায় জল বাহির হইতেছে। স্রোতের উন্মাদনা নাই, যেন নিদ্রোত্থিত অনন্তনাগ ধীর সঞ্চারে বিবর হইয়া নির্গত হইতেছে। পশ্চাতে মেখল পর্বত স্কন্ধের উপর স্কন্ধ তুলিয়া গুহার পটভূমিকা রচনা করিয়াছে। গুহার পাশে শিলাকীর্ণ অসমতল ভূমির উপর এখানে ওখানে পাহাড়ি গাছপালা জন্মিয়াছে, গুল্ম রচনা করিয়াছে। উপরন্তু একটি ক্ষুদ্র বৃক্ষবাটিকা আছে। মন্দিরের পূজারীরা যত্ন করিয়া অনুর্বর ভূমিতে আম্র, জম্বু, বকুল, কদম্ব প্রভৃতি ফলমূলের বৃক্ষ রোপণ করিয়া বোধ করি কর্মবিরল দিবসের জড়তা অপনোদন করিয়াছেন। অনঙ্গ ও বিগ্রহ একটি গাছের ডালে ঘোড়া বাঁধিলেন। দ্বিপ্রহরের রৌদ্র বেশ প্রখর, কিন্তু নবোদ্গত পল্লব গাছের নিচে একটু ছায়া আছে। বিগ্রহ পড়িলেন, ওরা এখনো আসেনি, ততক্ষণ কি করা যায়? দুজনে গুহার মুখের কাছে গিয়া দাঁড়াইলেন। অনঙ্গ বলিল, স্নান করলে কেমন হয়? বিগ্রহ স্নিগ্ধ শীতল জলের পানে সাভিলাষ দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিলেন, স্নান মন্দ হয় না, কিন্তু অন্য বস্ত্র কই? অনঙ্গ বলিল,
নির্জন স্থানে বিবস্ত্র হইয়া স্নান করিলেই বা ক্ষতি কি? কেউ দেখতে পাবে না। কিন্তু ওরা যদি এসে পড়ে? চিন্তার কথা বটে। বিবস্ত্র অবস্থায় মহিলাদের কাছে ধরা পড়িলে লজ্জার অবধি থাকিবে না। অনঙ্গ হাসিয়া বলিল, এক কাজ করা যেতে পারে। গুহার ভিতরে অন্ধকার, পাশ দিয়ে ভেতরে যাবার সংকীর্ণ পাড় আছে, ভিতরে গিয়ে স্নান করা যায়। আমি যখন স্নান করব তুই বাইরে পাহারা দিবি, আর তুই যখন স্নান করবি আমি পাহারা দেব। এমন সময় পেছনে কণ্ঠস্বর শোনা গেল, ভদ্র, আপনারা কি গুহায় প্রবেশের অভিলাষ করেছেন? মন্দিরের পূজারী, কপালে রক্তচন্দনের তিলক, ক্ষৌরিত মস্তকের অধিকাংশ জুড়িয়াই স্থূল শিখা, কিন্তু সৌম্য সহাস্য মুখশ্রী। অনঙ্গ বলিল, আপনি বুঝি মন্দিরের পণ্ডপুরুষ? আমরা যদি গুহায় প্রবেশ করে স্নান করি আপত্তি আছে কি? পণ্ডিত বলিলেন, আপত্তি কিসের? তবে গুহার ছাদে বহু মধুমক্ষিকার চক্র আছে, তারা বিরক্ত হতে পারে। মধুমক্ষিকা বিরক্ত হবে? হতে পারে। তারা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি। তারা রুষ্ট হলে হস্তিরও প্রাণ সংশয় হয়। অনঙ্গ বলিল, তবে থাক, গুহার বাইরে এখানে যদি স্নান করি? পণ্ডিত আবার হাসিলেন। করতে পারেন। আপনারা মনে হচ্ছে বিদেশি। শোনেননি কি নর্মদার জল কর্কটপূর্ণ? কর্কটেরা এই গুহার মধ্যেই বংশবৃদ্ধি করে, তাই গুহার সন্নিকটে কর্কটের প্রাদুর্ভাব বেশি। অনঙ্গ বলিল, তবে কাজ নেই, স্নান না করলেও চলবে। পূজারী অমায়িক ভাবে বলিলেন, আপনারা মন্দিরে পূজা দেবার আগে স্নান করে শুচি হতে চান, এই তো? কিন্তু স্নানের প্রয়োজন নেই। নর্মদার জল অতি পবিত্র, মাথায় ছিটা দিলেও শুদ্ধ হবেন। আসুন। মন্দিরে পূজা দিবার কথা বিগ্রহপালের মনে আসে নাই। তিনি ব্যস্ত হইয়া বলিলেন, অবশ্য অবশ্য মন্দিরে পূজা দিতে হবে, কিন্তু পূজার উপাচার তো কিছু সঙ্গে আনা হয়নি। আপনি এই সামান্য মূল্য নিয়ে আমাদের পূজার আয়োজন করে দিন। বিগ্রহ পণ্ডিতকে একটি স্বর্ণ মুদ্রা দিলেন। পণ্ডিত অতিশয় হৃষ্ট হইয়া দুইজনের মাথায় নর্মদার পবিত্র জল ছিটাইয়া দিলেন। তারপর মন্দিরে লইয়া গিয়া যথাপচার পূজা অর্চনা সম্পন্ন করাইলেন। পূজান্তে মন্দিরের চত্বর হইতে অবতরণ করিতে করিতে বিগ্রহ দেখিলেন পথ দিয়া দুইটি রথ অগ্র পশ্চাৎ আসিতেছে। প্রথম রথটি চালাইতেছেন যৌবনশ্রী, পার্শ্বে বীরশ্রী উপবিষ্ট, পিছনের রথে পূজোপচার সহ বান্ধুলি। দুই বন্ধু উৎফুল্ল কটাক্ষ বিনিময় করিলেন। তারপর ক্ষিপ্র পদে সোপান হইতে অবতরণ করিতে লাগিলেন। সোপানের পদমূলে দুই পক্ষের সাক্ষাৎ হইল। বীরশ্রী সর্বাগ্রে ছিলেন। তাহার মুখে গূঢ় হাসি স্ফুরিত হইয়া উঠিল। তাহার পিছনে যৌবনশ্রী দিদির আঁচল চাপিয়া ধরিয়াছিলেন। তাহার মুখ
পর্যায়ক্রমে রক্তিম ও পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল। সর্বশেষে বান্ধুলি সোনার থালায় পূজাপোচার লইয়া বিভক্ত অষ্টাধরে অনঙ্গের পানে চাহিয়াছিল। বীরশ্রী বিগ্রহপালকে লক্ষ্য করিয়া ছলনা ভরে বলিলেন, ভদ্র, আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। বিগ্রহ যৌবনশ্রীর উপর চক্ষু রাখিয়া কৃতাঞ্জলি পুটে বলিলেন, ভদ্রে, এরই মধ্যে ভুলে গেলেন? আমি যে পলকের তরেও আপনাদের ভুলতে পারিনি। বীরশ্রী বললেন, মনে পড়ছে, আপনার নাম কি যেন? অধীনের নাম রণমল্ল। এই সময় যৌবনশ্রী একবার চক্ষু তুলিয়াই আবার চক্ষু নত করিয়া ফেলিলেন। বীরশ্রী বলিলেন, নামটা নতুন নতুন ঠেকছে, কিন্তু মানুষটা সেই। অনঙ্গের দিকে ফিরিয়া বলিলেন, আপনি বুঝি বান্ধুলির বন্ধু মধুকর? অনঙ্গ দশন ছটায় বিকীর্ণ হইয়া হাত জোড়ো করিল। বীরশ্রী সোপানের ঊর্ধ্ব দিকে কটাক্ষপাত করিয়া বলিলেন, আর না, পুরোহিত মশাই নেমে আসছেন। আপনারা কি এখনই নগরে ফিরে যাবেন? বিগ্রহ বলিলেন, আপাতত কিছুক্ষণ বৃক্ষবাটিকায় বিশ্রাম করিবার ইচ্ছা আছে। ভালো, আমরাও পূজা দিয়ে বিশ্রাম করিব। अगेन सॉरी। ভালো, আমরাও পূজা দিয়ে কিছুক্ষণ বৃক্ষবাটিকায় বিশ্রাম করব। আয় বান্ধুলি, হাঁ করে পরপুরুষের পানে তাকিয়ে থাকতে নেই। বান্ধুলি লজ্জায় ঘাড় ফিরাইয়া ভগ্নিদয়ের অনুসরণ করিল। ততক্ষণে পুরোহিত মশাই নামিয়া আসিয়া মহা সমাদর সহকারে পূজার্থিনীদের উপরে লইয়া গেলেন। 2 দণ্ড পরে পূজার্থিনীরা মন্দির হইতে নামিয়া আসিলেন। বৃদ্ধ রাজসারথী সম্পদ দ্বিতীয় রথটি চালাইয়া আসিয়াছিল। দেখা গেল সে রথ দুটিকে এক বৃক্ষের ছায়ায় লইয়া গিয়াছে এবং অশ্বগুলিকে কিছু ঘাস দিয়া নিজে বৃক্ষতলে নিদ্রা যাইতেছে। যুবতীরা তখন নিঃশঙ্কে বৃক্ষবাটিকার দিকে চলিলেন। বৃক্ষবাটিকার পুরোভাগে এক চম্পক বৃক্ষতলে অনঙ্গ দাঁড়াইয়াছিল। সসম্ভ্রমে বীরশ্রীকে সম্বোধন করিল, দেবী, যে ছদ্মবেশী চোরকে আপনারা খুঁজছেন সে ওই আমলকি বৃক্ষতলায় লুকিয়ে আছে। বীরশ্রী বলিলেন, ভালো, তুমি বুঝি এই কুঞ্জবনের দ্বারপাল? আপাতত এই মেয়েটিকে তুমি আটক রাখো। ওকে আমাদের এখন প্রয়োজন নেই। ফেরবার পথে ওকে আবার অক্ষত দেহে আমার কাছে সমর্পণ করবে। অনঙ্গ যুক্তকর করে বলিল, যথা আজ্ঞা দেবী। বীরশ্রী তখন যৌবনশ্রীর হাত ধরিয়া কুঞ্জবনে প্রবেশ করিলেন। অনঙ্গ দেখিল প্রণয় সম্ভাষণের পক্ষে স্থান কাল সমস্তই অনুকূল। সে আর দ্বিধা করিল না। বান্ধুলির সম্মুখে আসিয়া গম্ভীর কণ্ঠে বলিল, তুমি আমার বন্দিনী। বান্ধুলি হাসিয়া গলিয়া পড়িল। তারপর যথাসম্ভব আত্মসম্বৃত হইয়া বলিল, আপনি কি করে এখানে এলেন? আপনার সঙ্গে উনি কে? অনঙ্গ বলিল, কাল বলেছিলে তোমরা এখানে আসবে, মনে নেই? কিন্তু ওসব কথা এখন থাক। তুমি আমার বন্দিনী, কিন্তু তোমাকে বেঁধে রাখবার পাশরজ্জু উপস্থিত আমার কাছে নেই।
সুতরাং অনঙ্গ বান্ধুলির হাত ধরিল। চলো, ওই গাছতলায় চুপটি করে আমার পাশে বসে থাকবে। প্রণয়ীর প্রথম করস্পর্শে নাকি প্রণয়িনীর দেহে হর্ষোল্লাস জাগিয়া ওঠে, মন রাগপ্রদীপ্ত হয়। কিন্তু বান্ধুলির মনে হইল তাহার সারা দেহ যেন জুড়াইয়া গেল, স্নিগ্ধ হইয়া গেল। সে শুদ্ধ শান্ত চিত্তে অনঙ্গের পাশে বৃক্ষতলে গিয়া বসিল। তাহার ডান হাতখানি অনঙ্গের হাতেই ধরা রহিল। কিছুক্ষণ উভয়ে নীরব। তারপর অনঙ্গ বলিল, বান্ধুলি, আমি যদি তোমাকে ঘোড়ার পিঠে তুলে অনেক দূরদেশে নিয়ে যাই, তুমি যাবে? অপ্রত্যাশিত প্রশ্ন, কিন্তু বান্ধুলি চিন্তা করিল না, ক্ষণেকের জন্যও দ্বিধা করিল না। সরল অপ্রগল্ভ চক্ষু দুটি অনঙ্গের মুখের উপর স্থাপন করিয়া বলিল, যাব। সব ছেড়ে আমার সঙ্গে যেতে ভয় করবে না? না। অনঙ্গ বান্ধুলিকে আরো কাছে টানিয়া লইয়া চুপি চুপি বলিল, বান্ধুলি, তুমি এখন কোনো কথা জানতে চেও না। আমরা একটা উদ্দেশ্য নিয়ে ত্রিপুরীতে এসেছি। হঠাৎ একদিন আমাদের চলে যেতে হবে, তখন তোমাকে সঙ্গে নিয়ে যাব। পাটালিপুত্রে ফিরে গিয়ে বিয়ে হবে। বান্ধুলি নীরবে ঘাড় নাড়িয়া সায় দিল। সে বুদ্ধিহীনা নয়, আজিকার উপপত্তি দেখিয়া বুঝিয়াছিল বীরশ্রীর সহিত ইহাদের পূর্ব হইতে পরিচয় আছে। ভিতরে ভিতরে নিগূঢ় কোনো ব্যাপার চলিতেছে, কিন্তু তাহার মনে কোনো কৌতূহল জাগিল না। যে মানুষটিকে সে চায়, সেই মানুষটিও তাহাকে চায় একান্তভাবে। এই পরম চরিতার্থতার আনন্দেই সে বিভোর হইয়া রহিল। কুঞ্জবনের অভ্যন্তরে একটি সহকার বৃক্ষতলে আর এক প্রকার প্রণয় সম্ভাষণ চলিতেছিল। চ্যুতাঙ্কুরের গন্ধে বিহ্বল ভ্রমরের মতো বিগ্রহপাল যৌবনশ্রীর কর্ণে গুঞ্জন করিতেছিলেন। নব অনুরাগের অর্থহীন গদভাষণ। যৌবনশ্রী বৃক্ষতলে প্রস্তর বেদিকার উপর বসিয়া করলগ্ন কপলে শুনিতেছিলেন। মাঝে মাঝে তাহার নিঃশ্বাস আপনি নিরুদ্ধ হইয়া যাইতেছিল। গণ্ডে ও বক্ষে রোমাঞ্চ ফুটিয়া উঠিতেছিল। বীরশ্রী তাহাকে বিগ্রহপালের কাছে রাখিয়া অশোক পুষ্পের অন্বেষণ ব্যাপদেশে অন্যত্র প্রস্থান করিয়াছিলেন। প্রণয়ের মনে সময়ের জ্ঞান নাই। পলকে রাত্রি পোহাইয়া যায়। পলকের বিরহ যুগান্তকাল বলিয়া মনে হয়। বেলা তৃতীয় প্রহরে বীরশ্রী যখন সহকার বৃক্ষতলে ফিরিয়া আসিলেন, তখন দেখিলেন যৌবনশ্রী তেমনি নতমুখে বসিয়া আছেন, আর বিগ্রহপাল তাহার দক্ষিণ হস্ত দুখানি করপুটে ধরিয়া গাঢ় স্বরে প্রলাপ বকিতেছেন। বীরশ্রী প্রণয়ী যুগলের কাছে আসিয়া দাঁড়াইলেও তাহারা তাহাকে লক্ষ্য করিলেন না। তখন তিনি বলিলেন, বেলা যে ৩ প্রহর হল, এখনো তোমাদের মনের কথা বিনিময় হল না? দুজনে চমকিয়া উঠিলেন। বিগ্রহপাল যৌবনশ্রীর হাত ছাড়িয়া বীরশ্রীর দিকে ফিরিলেন। করুণ হাসিয়া বলিলেন, দিদি, বিনিময় হলো কই? আমি কেবল মনের কথা বলে গেলাম, উনি কিছুই বললেন না। বীরশ্রী বলিলেন, আচ্ছা, সে আর একদিন হবে, আজ দেরি হয়ে গেছে,
এখনই হয়তো সম্পদ সারথি খুঁজতে আসবে। তার কাছে ধরা পড়া বাঞ্ছনীয় নয়। বিগ্রহ এবার বীরশ্রীর হাত ধরলেন। দিদি, আবার কবে দেখা হবে? বীরশ্রী হাসিয়া হাত ছাড়াইয়া লইলেন। যথাসময় জানতে পারবে। আয় যৌবনা। যৌবনশ্রী ও বান্ধুলিকে লইয়া বীরশ্রী চলিয়া গেলেন। দুই বন্ধু কুঞ্জবনে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে রথের ঘর ঘর ধ্বনি দূরে মিলাইয়া গেল। বিগ্রহপাল নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, চল অনঙ্গ, আমরাও ফিরি। অনঙ্গ জিজ্ঞাসা করিল, ভাব হলো? বিগ্রহ হাসিলেন। প্রশ্নের উত্তর না দিয়া বলিলেন, তোর বান্ধুলিকে দেখলাম, যা চাস তাই পেয়েছিস। কতদূর অগ্রসর হলি? অনঙ্গ উত্তর দিলেন, অনেক দূর। আমরা প্রস্তুত, এখন তোরা প্রস্তুত হলেই যাত্রা করা যেতে পারে। বিগ্রহ বিমর্ষভাবে বলিলেন, আমাদের প্রস্তুত হতে সময় লাগবে। এরপর 10ম পর্বে